আসসালামু আলাইকুম। আমি সাগর হোসেন, ISDB-BISCW IT স্কলারশিপ প্রোগ্রাম এর ওরাকল ডাটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সের রাউন্ড 65 ব্যাচের শিক্ষার্থী। আমাদের টিএসপি ছিল স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড। কোর্স চলাকালীন সময়ে আমরা যে প্রজেক্টটি করছি, প্রজেক্টটির টাইটেল ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম। হোয়াট ইজ ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম? ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা পরিবহন নির্ভর কোম্পানিগুলোকে তাদের যানবাহনের রক্ষণাবেক্ষণ, স্টাফদের পরিচালনা এবং জ্বালানি খরচ অপটিমাইজ করা সহ সরকারি নিয়ম কানুন মেনে চলা অন্তর্ভুক্ত থাকে। প্রজেক্টের টিম মেম্বার হিসেবে ছিল ফয়জুল্লাহ খান, আমি সাগর হোসেন এবং রাফায়েতুল ইসলাম। এছাড়াও আমাদের কনসালটেন্ট হিসেবে ছিলেন সাইফুদ্দিন শিবলু স্যার এবং ট্রেনার আহসান হাবিব স্যার। Problem statement: inefficient vehicle and driver scheduling, difficulty in tracking expense, fuel and maintenance, lack of real-time visibility into fleet operations, challenge in ensuring regulatory compliance, especially license and insurance. A comprehensive database system that automates and integrates all core process, providing a single source of truth for the entire fleet operation. এটি এমন একটি সমন্বিত ডাটাবেস সিস্টেম যা মূল প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে একত্রিত করে পুরো ফ্লিট পরিচালনার জন্য একটি একক নির্ভরযোগ্য সূত্র প্রদান করবে। কি ফিচার হিসেবে থাকছে ডাটা সেন্ট্রালাইজড, অপারেশনাল এফিসিয়েন্সি, কস্ট কন্ট্রোল, কমপ্লেইন্স ম্যানেজমেন্ট, ডাটা ড্রাইভেন ডিসিশন অ্যান্ড এনহ্যান্স সিকিউরিটি। ফ্লিট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন সিস্টেমে আপনাদেরকে স্বাগতম। এটা আমাদের অ্যাপ্লিকেশনের লগইন পেজ। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে আমরা অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারবো। ওকে, আমরা অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আমরা প্রথমত এখানে একটা ওয়েলকাম মেসেজ শো করবে ইউজারের রোল অনুযায়ী। লগইন করার পরে আমাদেরকে হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে এখানে একটা ওয়েলকাম মেসেজ শো করবে ইউজার রোল অনুযায়ী। আমরা কিছু বাটন রেখেছি। এখানে লগ আউট বাটন রাখা হয়েছে। এখানে লগ আউটে প্রেস করলে আমরা লগ ইন মোডে চলে যাবে এবং রিফ্রেশ বাটন রাখা হয়েছে। রিপোর্টস এর জন্য রিপোর্টস বাটন রাখা হয়েছে। তারপর সফটওয়্যারটি যেহেতু পরিবহন ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে, তার জন্য ইউজারের সুবিধার জন্য আমরা এখানে কিছু সামারাইজ আইটেম রেখেছি। তো এখানে রানিং ট্রিপের মাধ্যমে কয়টা পরিবহনের রানিং বর্তমানে ট্রিপ পরিচালনা করছে সেটার একটা ওভারভিউ শো করবে এবং আপকামিং ট্রিপ এটা প্ল্যান অনুযায়ী কয়টা ট্রিপের প্ল্যান ভবিষ্যতে করা হয়েছে সেটার উপরে একটা সামারি শো করবে। ফুয়েল লগ, এখানে পরিবহনের ফুয়েল লগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইউজার এখানে দেখতে পারবে তার কোন ভেহিকেলের কত ডেটে কি পরিমাণ ফুয়েল লোড হচ্ছে এবং এটার টোটাল প্রাইস সহ এখানে ইউজার দেখতে পাবে। তারপর এখানে মেইনটেনেন্স একটি গুরুত্বপূর্ণ মডিউল। ভেহিকেলের মেইনটেনেন্সের জন্য এখানে কি টাইপের মেইনটেনেন্স হচ্ছে, সার্ভিস কোথায় মেইনটেনেন্স হচ্ছে এবং এর বর্তমান এবং এর হচ্ছে স্টার্ট টাইম এবং ইন টাইমটা রাখা হয়েছে। এছাড়াও আমি হোম মেনুতে আমি কিছু সেট অফ ফর্মের বাটনের মাধ্যমে কিছু সেট অফ ফর্ম রাখছি। এখানে যদি আমি পারচেজ মডিউলে যাই, আমি এখানে স্টকের জন্য কোনটার কেমন স্টক আছে আমি এটা দেখতে পারবো। এই স্টকের পার্টস, এটা স্টক ট্রিপ ম্যাটেরিয়ালস, এটা আমি দেখতে পারবো। এখানে পেমেন্ট মেথডের জন্য আমি এখানে যাবতীয় আমি যদি নতুন একটা পেমেন্ট মেথড অ্যাড করতে চাই আমি এখানে চাইলে অ্যাড করতে পারবো। সাপ্লায়ার জন্য এখানে নতুন একটা সাপ্লায়ার নাম অ্যাড করতে পারবো। আমি যদি এখানে নতুন একটা সাপ্লায়ার অ্যাড করতে চাই, এখানে
চাইলে ইন্টারনেট সাপ্লায়ার অ্যাড করব। আমি যদি এখানে এভাবে যদি নেক্সট করতে চাই, আমাকে একটা ইনভ্যালিড মেসেজ দেখাবে। আমি এখানে ইনভ্যালিড মেসেজটা আমি এখানে আমি সঠিক ইমেইল ফরম্যাট না দিলে আমাকে এখানে ইনভ্যালিড দেখাবে। আমার এখানে অ্যাড্রেস হচ্ছে যে ঢাকা দিয়ে আমি যদি এটা সেভ করতে চাই, আমি এটা ডিসেন্ডিং অর্ডার হিসাবে আমার এটা সেভ হয়ে আমার এটা ফার্স্টে শো করবে। আমি এখানে সার্চ সার্চ বাটন রাখছি, সার্চ অপশন রাখছি। সার্চ অপশনের মাধ্যমে এখানে আমি সার্চ করতে পারবো। আমি অন দ্য ফ্লাইতে সার্চ করতে পারবো। আমি এখানে নেক্সট বাটন রাখছি, প্রিভিয়াস বাটন এবং ফার্স্ট টু লাস্ট সব বাটনগুলো আমি এখানে রাখছি। আমি চাইলে এখানে এডিট করতে পারবো। এডিট করতে চাইলে আমার এটা হচ্ছে, আমি যদি কোনো কিছু এডিট করতে চাই, আমার এই বাটনটা সেভ বাটনটা অটোমেটিক্যালি আপডেট বাটন হয়ে যাবে। ওকে, আমি যদি তার মোবাইল নাম্বারটা আমি যদি চেঞ্জ করতে চাই, আমি এটা আপডেট আপডেট বাটন দিয়ে আমার এখানে আমার একটা অ্যালার্ট মেসেজ দিবে, আর ইউ শিওর টু কনফার্ম টু সেভ। আমি যদি ওকে দিই, এটা ওকে হিসাবে এটা ডিসেন্ডিং অর্ডার শো করবে। এছাড়াও আমি মেইনটেনেন্স মডিউলে যদি মেইনটেনেন্স টাইপ যদি ধরি, আমি নতুন একটা মেইনটেনেন্স এর টাইপ অ্যাড করতে পারবো। আমি আমি চাইলে ওয়াশ ওয়াশ হিসেবে নতুন একটা টাইপ অ্যাড করতে পারবো, ভেহিকেল ওয়াশ। আমি যদি এখানে নতুন একটা মেইনটেনেন্স এখানে সেভ করার জন্য আমার একটা নতুন সেভ বাটন, অ্যালার্ট বাটন দিবে, আমি ট্রানজাকশনটা সেভ করতে পারবো। এটাও আমার অন দ্য ফ্লাইতে সার্চের অপশন রাখছি, এখানে ডিসেন্ডিং অর্ডারে আমার এটা সেভ হবে। অন দ্য ফ্লাইতে সার্চ রাখছি, আমি যদি এখানে বডি ওয়ার্ক দিই, আমার অন দ্য ফ্লাইতে সার্চ হবে। এখানে আমি চাইলে নেক্সট বাটন, প্রিভিয়াস বাটন, ফার্স্ট লাস্ট বাটন আমার এখানে অ্যাড করছি, চাইলে আমি এখানে ব্যবহার করতে পারবো। এছাড়াও এক্সপেন্সের জন্য আমি এক্সপেন্সের অ্যাপ্রুভাল সিস্টেম রাখছি এখানে। এক্সপেন্সের জন্য আমি এখানে সেটআপ কনভার্সন করে এক্সপেন্সের টাইপ রাখছি। এটা হচ্ছে আমি চাইলে আমি নতুন একটা এক্সপেন্স অ্যাড করতে পারবো। এছাড়াও আমি ভিকেলের টাইপ নতুন একটা ভিকেলের টাইপ আমি অ্যাড করতে পারবো। আমি এখানে হিউম্যান রিসোর্সের জন্য এইচআর এর জন্য আমি এখানে নতুন ডিপার্টমেন্ট অ্যাড করতে পারবো। এখানে এখানে এডিট অপশন রাখছি, আমি চাইলে এখানে এডিট করতে পারবো, এডিট অপশন রাখছি এখানে। চাইলে এটা অটোমেটিক এডিটে গেলে অটোমেটিক সেভ বাটনটা আপডেট বাটন হয়ে যাবে। আমি চাইলে এখানে লাইসেন্স টাইপ রাখছি, লাইসেন্স টেবিল রাখছি। লাইসেন্স টেবিলে এখানে ইউজার লাইসেন্স টেবিলে নতুন একটা যদি লাইসেন্স অ্যাড করতে চাই, তো এখানে লাইসেন্সের দুইটা টাইপ রাখছি। এমপ্লয়ি লাইসেন্স হতে পারে, ভেহিকেলের লাইসেন্স হতে পারে। এটা লিস্ট অনুসারে আমি লিস্ট এর মাধ্যমে রাখছি। আমি যদি ভেহিকেলের লাইসেন্স দেই, তো আমি এখানে ভেহিকেলের ইঞ্জিন নম্বরটা দিতে পারবো। আমি এখানে এমপ্লয়ি নেম এখানে এমপ্লয়ি নেম প্রেস করলে আমি এমপ্লয়ি নেম দিতে পারবো না। এখানে লাইসেন্সের টাইপ হচ্ছে মিডিয়াম। আমি যদি লাইসেন্সের নাম্বার যদি দিতে চাই, আমি এটা অটোমেটিক্যালি দিতে চাই। এখানে ইস্যু ডেটটা অটোমেটিক্যালি আমার সিএস ডেট অনুসারে নিয়ে নেবে এবং এক্সপায়ার ডেটটা আমার ইস্যু ডেট থেকে 5 বছর পরে ডেটে নিবে। এখানে আমি ট্রানজাকশনটা কমপ্লিট করার জন্য সেভ বাটন রাখছি। আমি যদি সেভ বাটনে ক্লিক করি, আমার একটা অ্যালার্ট মেসেজ দিবে, আর ইউ শিওর টু ওয়ান্ট টু সেভ। আমি যদি সেভ করতে চাই, তো আমার এটা ডিসেন্ডিং অর্ডারে আমার এটা সেভ হয়ে যাবে। আমি এখানে অন দ্য ফ্লাইতে সার্চ অপশন রাখছি, এবং এছাড়াও আমি এখানে নেক্সট বাটন, প্রিভিয়াস বাটন এগুলো অ্যাড করছি। এছাড়াও আমি এখানে ইন্স্যুরেন্স, আমাদের অ্যাপ্লিকেশনে ইন্স্যুরেন্সের একটা টাইপ রাখছি। আমি চাইলে একটা ইন্স্যুরেন্সের টাইপ অ্যাড করতে পারবো। এখানে নেম ইন্স্যুরেন্সের টাইপ দিয়ে আমি এখানে ইন্স্যুরেন্সের টাইপ অ্যাড করতে পারবো। এছাড়াও অ্যাডমিনের জন্য ইউজার রোল আমি চেঞ্জ করতে পারবো, ইউজার রোল নতুন একটা ইউজার রোল ক্রিয়েট করতে পারবো। এভাবে আমার একটা ট্রানজাকশনটি সম্পন্ন হবে। তারপর আমরা লেফট সাইডে কিছু গুরুত্বপূর্ণ মেনু মডিউল রাখছি। ইউজার চাইলে দ্রুত এখান থেকে তার মেনুতে প্রবেশ করতে পারবে। তো প্রথমত আমরা যদি ট্রিপে যাই, ট্রিপে
ট্রিপে যাওয়ার পরে এখানে ট্রিপ সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা এখানে দেখতে পারবো। প্রথমত এখানে ট্যাব পেজের মাধ্যমে এই পেজটা সাজানো হয়েছে। এই ট্রিপের ইনফরমেশনে যদি আমি কিছু ব্যাখ্যা করতে চাই, তাহলে এখানে ট্রিপ কোডটা দেখতে পারবো। এখানে ট্রিপ কোডটা মূলত রুট কোড অনুসারে অটোমেটিক্যালি জেনারেট হয়েছে। এখানে ট্রিপের টাইপটা দেখা যাচ্ছে। এখানে ট্রিপের টাইপ, ট্রিপের অ্যাকচুয়াল এবং ইন টাইমটা ইউজার চাইলে দিতে পারবে। তো এখানে যদি আমি নতুন একটা ট্রিপ অ্যাড করতে চাই, তো এই বাটনে এখানে আমি এই পেজের মাধ্যমে আমি একটা নতুন ট্রিপ অ্যাড করতে পারবো। ট্রিপ অ্যাড করার জন্য আমার প্রথমত অ্যাসাইনমেন্ট একটা ডেট, এটা সিজ ডেট অনুসারে এখানে চলে আসবে অটোমেটিক্যালি। চাইলে আমি এখানে ক্যালেন্ডারের মাধ্যমেও আমি এটা দিতে পারবো। অ্যাসাইনমেন্ট টাইপ, এখানে কি টাইপের অ্যাসাইন করা হচ্ছে। এখানে লং ট্রিপের জন্য যদি অ্যাসাইন করি, আমার এখানে ভেহিকেল এর আইডেন্টিফিকেশনের জন্য ইঞ্জিন নম্বর এটা লবের মাধ্যমে আসছে। এখানে স্টার্টিং একটা অডোমিটার, এখানে মিটারের অডোমিটার স্টার্টিং মিটারটা আমি এখানে দিয়ে দিতে পারি। এখানে প্ল্যান সিজ ডেট অনুসারে অটোমেটিক্যালি জেনারেট হবে। প্ল্যানের ইন টাইমটা ইউজার চাইলে ইচ্ছা মতো সে ইন টাইমটা দিতে পারবে। এখানে যদি আমরা একটা টাইম দিই, তো এটা নিয়ে নিল। দেন হচ্ছে আমরা এখানে রুট কোডটা, এখানে রুট কোড, এখানে ঢাকা টু চিটাগাং এর জন্য যে রুট কোডটা এটা অটোমেটিক্যালি জেনারেট হবে। এটা ট্রিপ কোডটাও ওই অনুসারে জেনারেট হবে। এখানে ট্রিপ কোডটা অটোমেটিক্যালি জেনারেট হয়েছে এবং ঢাকা টু চিটাগাং এর একটা ইনিশিয়াল ডিস্টেন্সটাও এখানে অটোমেটিক্যালি জেনারেট হবে। দেন তারপরে আমরা অ্যাড অ্যাসাইন এমপ্লয়ি, তো এখানে ডেজিগনেশন অনুসারে এখন আমার একটা ট্রিপের জন্য একজন ড্রাইভার অ্যাসাইন করতে হবে। ড্রাইভার এবং ড্রাইভারের এখানে ড্রাইভারের মোবাইল নাম্বার এবং তার নাম অনুসারে মোবাইল নাম্বার চলে আসবে। দেন একজন সুপারভাইজার অ্যাড করতে চাই আমরা, সুপারভাইজার এবং একজন আমরা হেল্পার অ্যাড করতে চাই, হেল্পারের নাম্বার। দেন আমার এখানে অ্যাসাইন যাবতীয় ডিটেলস, এখানে একটা আমরা ট্রিপের জন্য কি টাইপের ম্যাটেরিয়ালস আমরা রাখতে চাই সেগুলা আমরা অ্যাসাইন করতে পারি। এই ট্রিপ ম্যাটেরিয়ালসটা লবের মাধ্যমে আসবে। এখানে যদি আমরা ফার্স্ট এইড কিট রাখতে চাই, দেন এটার স্টক কোয়ান্টিটিটা অটোমেটিক্যালি শো করবে। আমি যদি এখানে 20টা নেই, তো আমার এটা অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। দেন আমি যদি ওয়াটার বোতলটা নিতে চাই, এখানে ওয়াটার বোতলের অটোমেটিক্যাল স্টক কোয়ান্টিটিটা শো করবে। আমি যদি এখানে 5টা ওয়াটার বোতল নিতে চাই, আমার এখানে অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার মূলত একটা অ্যাড ট্রিপের ফর্ম। আমি যদি এই ট্রিপটা আমি অ্যাড ফর্মটা যদি আমি সেভ করতে চাই, আমি এখানে সেভ বাটন রাখছি। এই সেভ বাটনের মাধ্যমে এখানে একটা অ্যালার্ট দিবে, অ্যালার্টের মাধ্যমে আমি সেভ করতে পারি। এখানে ওকে চাপলে এই যে আমার এখানে দেখাবে আমার রেকর্ডটা সেভ হয়ে গেছে। তো আমার এই রেকর্ডটা আমি যদি ভিউ করতে চাই, এখানে ভিউ আমি কি টাইপের ট্রিপ ম্যাটেরিয়াল আমি এখানে অ্যাড করছি, আমি এই বাটনের মাধ্যমে ট্রিপের এই ভিউগুলা দেখতে পারি। এই যে আমি এইগুলা অ্যাড করছি। তারপর আমি এখানে কাকে অ্যাসাইন করছি ট্রিপের জন্য, আমি এটা স্টাফের ক্লিক করলে আমি এই যে সুপারভাইজার, ড্রাইভার, হেল্পার আমি বিস্তারিত দেখতে পারবো। এবং অ্যাজ ওয়েল এখানে আমরা ভিউ এর ডিটেইলসটাই আমি একটা বাটনের মাধ্যমে রাখছি। তো লেফট সাইডে আমি যদি এখানে অ্যাড ডিটেইলস করতে চাই, এখানে আমি কিছু অ্যাড এখানে ম্যানুয়ালি এখানে ইনসার্ট করতে পারবো। এখানে অ্যাড ট্রিপের অ্যাড আমি এখানে কিছু ম্যানুয়ালের মাধ্যমে ইনসার্ট করতে পারবো। এখানে ফুয়েলটাও আমি এখানে ম্যানুয়ালি ইনসার্ট করার জন্য আমি এখানে একটা ফর্ম রাখছি, এটা বাটনের মাধ্যমে। এবং এখানে একটা বাটন রাখছি, এখানে কমপ্লিট ট্রিপ ইনফরমেশন। তারপর আমরা ট্রিপের মেইন পেজে আমরা হচ্ছে এখানে ট্যাব পেজের মাধ্যমে আরো কিছু ইনফরমেশন
এটা ইউজারকে শো করবে এটা ভিউ এর মাধ্যমে, যেমন হচ্ছে এখানে অ্যাসাইন ইনফরমেশনের মাধ্যমে আমার লাস্ট যে ট্রিপটা আমি অ্যাসাইন করছি এটা হচ্ছে গিয়ে লাস্ট ট্রিপটা আমাকে অটোমেটিক্যালি ডিএসসি মানে ডিসেন্ডিং অর্ডার অনুসারে আমাকে প্রথমে শো করবে। তো এটার হচ্ছে যে ট্রিপ কোড আমি ঢাকা চিটাগং এর এটার আমি লাস্ট করছি। এখানে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট টাইপ বিস্তারিত প্ল্যানের ইন্ড এবং স্টার্ট, এখানে ইঞ্জিন নম্বরটা দেখাবে, এখানে রুটের ইনফরমেশনটা, এখানে ট্রিপ কোডটা হচ্ছে রুট অনুযায়ী অটোমেটিক্যালি জেনারেট হবে। তো স্টার্ট লোকেশন ইন লোকেশনটা আমাকে দেখাবে এবং ইনিশিয়াল একটা ডিস্টেন্স এটা অটোমেটিক্যালি এখানে ট্যাব পেজের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। তো এই ছিল আমার হচ্ছে যে ট্রিপ মডিউল, ট্রিপের ট্রিপ সম্পর্কিত মোটামুটি একটা ওভারভিউ। তারপর অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ মডিউল পার্সেজে যদি আমরা যাই, পার্সেজের এখানে ভিউ এর মাধ্যমে একটা সামারি দেখাবে। আমি যদি একটা নতুন পার্সেজ অ্যাড করতে চাই, প্রথমত এখানে পার্সেজ নাম্বার দেখাবে, এটা ডেট অনুসারে এটা অটোমেটিক্যালি জেনারেট হবে। আমি পার্সেজ ডেটটা আমি এখানে ক্যালেন্ডারের মাধ্যমে দিতে পারি। এখানে পার্সেজের টাইপ রাখা হয়েছে দুইটা টাইপ, এখানে দুইটা টাইপ এর মাধ্যমে আমি এটা লিস্ট অনুসারে দুইটা টাইপে পার্সেস অ্যাড করতে পারবো। আমি এখানে যদি পার্স নিই তো আমি শুধু পার্স অ্যাড করতে পারবো। এখানে সাপ্লায়ার নামটা অটোমেটিক্যালি লবের মাধ্যমে আসবে। এখানে যদি আমি সাপ্লায়ার নামটা দিই, এখানে পার্সেস এখানে যে লগ ইন করবে সে অনুসারে পার্সেসটা অটোমেটিক্যালি শো করবে। ভাউচার নাম্বারটা অটোমেটিক ইউজার এখানে ম্যানুয়ালি ভাউচার নাম্বারটা দিবে। এখানে যদি আমি আইটেমটা লবের মাধ্যমে অ্যাড করি, এখানে পার্সেস আইটেম, এখানে পার্স আইটেম, যেহেতু আমি এখানে পার্সেসটা টাইপ পার্স করছি এই জন্য আমার অটোমেটিক্যালি পার্সটা শো করছে, শুধুমাত্র পার্সটাই শো করবে। এখানে স্টকটা দেখাবে, এখানে ইনিশিয়াল একটা প্রাইস দেখাবে। এখানে যদি আমরা কোয়ান্টিটি যদি আমি এখানে 20টা পার্সেস অ্যাড করতে চাই, 20টা পার্সেস যদি আমি এখানে অ্যাড করতে চাই তো এটার অটোমেটিক্যালি দেখাবে। আমি সেকেন্ডে যদি আমি টায়ার অ্যাড করতে চাই, আমি টায়ারটা স্টক দেখাবে 80টা, আমি যদি আরো 20টা অ্যাড করতে চাই তো আমাকে আরো 20টা অ্যাড এর বিস্তারিত টোটাল আমার এখানে শো করবে। তো আমি যদি আরো একটা প্রোডাক্ট আরো একটা পারচেজ অ্যাড করতে চাই, এয়ার ফিল্টার, এই প্রোডাক্টটা যদি আমি অ্যাড করতে চাই, এখানে যদি আমি এটার 10টা অ্যাড করতে চাই তো আমার অটোমেটিক্যালি দেখাবে। তো 5% ভ্যাট কাউন্ট করি, আমি যদি এখানে 5% ভ্যাট কাউন্ট করি, 3% ডিসকাউন্ট কাউন্ট করে ডিসকাউন্টের অ্যামাউন্ট যদি 1000 টাকা দিই, আমার এখানে নেট টোটাল দেখাবে 2,60,000 এত টাকা দেখাচ্ছে। আমি এখানে 2,60,000 টাকা আমি এখানে পেমেন্ট করলাম। তো আমার এখানে ডিউ অ্যামাউন্ট দেখাচ্ছে এটা, আমি এটা হচ্ছে গিয়ে পেমেন্ট করছি ক্যাশের মাধ্যমে। ক্যাশের মাধ্যমে পেমেন্ট করলে আমাকে এই ব্যাংক ডিটেল, কার্ড ডিটেল, ট্রানজাকশন আইডি এগুলা দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এই পারচেজটা সেভ করার জন্য সেভ বাটন রাখছি, সেভ বাটনের মাধ্যমে আমি এই পারচেজটা অ্যাড করতে চাই। এখানে আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ। আমি যদি ওকে করি তো আমার এইটা আমার ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি যদি এবার আমি এটা ভিউ এর মাধ্যমে চাইলে এখানে আমি ওভারভিউ করতে পারি আমি এখানে কি অ্যাড করলাম। আমাদের অ্যাপ্লিকেশনের আরেকটি গুরুত্বপূর্ণ মেনু মেইনটেনেন্স। মেইনটেনেন্সে যদি আমি যাই তো প্রথমত আমার ভিউ এর মাধ্যমে একটা সামারি, মেইনটেনেন্সের একটা সামারি শো করবে। আমার এখানে ইঞ্জিন নম্বর, কি টাইপের মেইনটেনেন্স হচ্ছে, সার্ভিস কোথায় মেইনটেনেন্স হচ্ছে, মেইনটেনেন্সের কবে মেইনটেনেন্স হচ্ছে, মেইনটেনেন্সে কি পরিমাণ সার্ভিস কস্ট লাগছে, কি পরিমাণ পার্টস কস্ট লাগছে, এটা টোটাল মিলিয়ে নেট টোটাল প্রাইসটাও আমার এখানে শো করবে। আমি যদি একটা নতুন মেইনটেনেন্স অ্যাড করতে চাই তো আমি এখানে অ্যাড মেইনটেনেন্স বাটন রাখছি। আমি এখানে যদি অ্যাড করতে চাই তো আমার প্রথমত আমার স্টার্ট টাইম, মেইনটেনেন্সের স্টার্ট টাইম এবং ইন টাইমটা দেখাবে। আমার মেইনটেনেন্স স্টার্ট টাইমটা সিজ ডেট অনুসারে নিয়ে নিবে, আমি এটা
ইন টাইমটা আমি চাইলে পরিবর্তন করে দিতে পারবো। ইঞ্জিন নম্বরটা আমার হচ্ছে যে লব থেকে আসবে, আমি মেইনটেনেন্স টাইপটাও আমার লব থেকে আসবে। আমার নেক্সট নেভিগেশনটা সার্ভিস পয়েন্ট, আমি এখানে যদি একটা সার্ভিস পয়েন্ট নেই, দেন আমার নেক্সট নেভিগেশন টোটাল সার্ভিস কস্টটা আমি ম্যানুয়ালি দিব, ম্যানুয়ালি টোটাল সার্ভিস কস্টটা দিতে হবে। দেন আমার নেক্সট নেভিগেশন হচ্ছে যে পরের ব্লকে মেইনটেনেন্স ডিটেল ব্লকে। তো আমার ডিটেলসে আমি পার্টস কি মেইনটেনেন্সের জন্য কি টাইপের পার্টস প্রয়োজন হচ্ছে আমি সেগুলো অ্যাড করতে পারবো। আমি যদি এখানে এয়ার ফিল্টার অ্যাড করতে চাই মেইনটেনেন্সের জন্য, আমার এয়ার ফিল্টারের ইউনিট প্রাইস, ইনিশিয়াল একটা প্রাইস আমার এখানে শো করবে। আমার 176টা অ্যাভেলেবল কোয়ান্টিটিটা অটোমেটিক্যালি শো করবে। আমি যদি এখান থেকে এয়ার ফিল্টার যদি আমি 10টা এয়ার ফিল্টার আমি নিতে চাই, আমার অটোমেটিক্যালি 10টা মাইনাস হয়ে যাবে। আমার 10টা এই এটার জন্য আমার টোটাল পার্টস কস্টটা অটোমেটিক্যালি আমার এটা ক্যালকুলেট হয়ে আসবে। আমি যদি আরেকটা পার্টস নিতে চাই, আমি যদি ইঞ্জিন অয়েল নিতে চাই, আমার ইঞ্জিন অয়েলের ইনিশিয়াল একটা প্রাইস দেখাবে এখানে 2500। আমার 122টা ইঞ্জিন অয়েলের মধ্যে যদি আমি 10টা ইঞ্জিন অয়েল নেই, দেন আমার হচ্ছে গিয়ে আমার টোটাল অ্যামাউন্টটা আমার ক্যালকুলেট করে অটোমেটিক্যালি দিবে। আমি যদি আরো একটা পার্টস আইটেম অ্যাড করতে চাই, টায়ার যদি অ্যাড করতে চাই, আমার এখানে এটাও আমার অ্যাভেলেবল কোয়ান্টিটিটা অটোমেটিক্যালি শো করবে। আমি যদি 2টা টায়ার অ্যাড করতে চাই, আমার এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে আমার টোটাল অ্যামাউন্ট, টোটাল পার্টসের জন্য আমার টোটাল 56,000 টাকা আসছে। এবং আমার সার্ভিস কস্টের জন্য টোটাল 20,000 টাকা। আমার এই টোটালটা কাউন্ট করে এখানে টোটাল অ্যামাউন্টে 76,000 টাকা চলে আসবে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে। এখানে যদি আমি ভ্যাটটা যদি আমি এখানে আরো এর সাথে 5% ভ্যাট ইনক্লুড করি এবং 2% যদি ডিসকাউন্ট ধরি, আমার দেন নেক্সট নেট টোটাল দাঁড়ায় হচ্ছে 76,022 টাকা। আমার পেমেন্ট হচ্ছে যে 76,000 টাকা যদি আমি পেমেন্ট করি, দেন আমার ডিসকাউন্ট, আমি যদি 22 টাকা ডিসকাউন্ট করি, তাহলে আমার ডিউ অ্যামাউন্ট থাকে 80 পয়সা। আমি পেমেন্ট মেথডটা যদি আমি ক্যাশে করি, তাহলে আমার ব্যাংক ডিটেল, কার্ড ডিটেল এগুলা আর দেওয়ার প্রয়োজন নাই। আমি ট্রানজাকশনটা সেভ করার জন্য আমি এখানে সেভ এবং এটা ক্লিয়ার করার জন্য ক্লোজ বাটন রাখছি। আমি চাইলে এখান থেকে আমি আমার পার্সের আইটেম আমি এখান থেকে চাইলে কমিয়ে দিতে পারবো। এর জন্য আমি এখানে ক্রস বাটন রেখেছি। আমি যেখানে তো আমি এটার জন্য আমি যদি সেভ বাটনে ক্লিক করি, আমি এখানে আমাকে একটা অ্যালার্ট দিবে, অ্যালার্ট আর ইউ শিওর ওয়ান্ট টু সেভ। আমি যদি ওকে প্রেস করি, তো আমার এই যে এখানে দেখাবে ট্রানজাকশন কমপ্লিট, ফাইভ রেকর্ড অ্যাপিলেড এন্ড সেভ। আমার এটা ডিএসসি এর মাধ্যমে, ডিসেন্ডিং অর্ডারের মাধ্যমে আমার এটা ওই যে উপরে আমার এটা শো করবে। এছাড়াও আমি ইনিশিয়ালি অ্যাড ডিটেলস এর মধ্যে আমি এখানে অ্যাড ডিটেলস এর একটা অপশন রাখছি। এখানে আমি চাইলে, ইউজার চাইলে এখানে ইনিশিয়ালি আরো কিছু এক্সট্রা কিছু অ্যাড করতে পারবে। দেন তারপর আমরা অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ পার্ট এমপ্লয়িজ। এর মাধ্যমে এমপ্লয়িজ যদি আমি যাই, এমপ্লয়িজ এ গেলে আমি দেখতে পাবো এমপ্লয়িজ এর যাবতীয় তথ্য, এখানে পার্সোনাল ইনফরমেশন, অফিসিয়াল ইনফরমেশন এবং আদার ইনফরমেশন সবকিছু থাকবে। আমি যদি নতুন একটা এমপ্লয়ি অ্যাড করতে চাই, আমি অ্যাড বাটন রাখছি, অ্যাড বাটনের মাধ্যমে এখানে আমি এমপ্লয়িজ এর নাম দিতে পারবো। এখানে এমপ্লয়িজ এর মোবাইল নাম্বার, আমি যদি মোবাইল নাম্বারটা অল্প ডিজিট দিয়ে আমি যদি চলে যেতে চাই, আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিবে, মোবাইল নাম্বার মাস্ট বি 11 ডিজিট। তো আমি এখানে মাস্ট 11 ডিজিট দিতে হবে। দেন হচ্ছে আমি এখানে ইউজারের একটা ইমেইল দিতে পারি। দেন এটা এর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে যে জামালপুর।
প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে গাজীপুর। কোন ডিপার্টমেন্টে? এটা হচ্ছে যে অপারেশন ডিপার্টমেন্টে আছে এমপ্লয়িটা। অটোমেটিক্যালি এর জব টাইটেলটা দেখাবে হচ্ছে গিয়ে জব টাইটেলটা হচ্ছে যে মেকানিক, এবং এর হায়ার ডেট হচ্ছে যে সিজ ডেট অনুসারে নিয়ে নেবে। এমপ্লয়ি টাইপ হচ্ছে যে পার্ট টাইম। এখানে স্যালারিটা আমি দিতে পারবো, এখানে 22,000 টাকা স্যালারি দিতে পারবো। আহ, বা আমি চাইলে আরো বাড়াইও দিতে পারি। অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, এখানে আমি অ্যাক্টিভ করে দিলাম। ইনফরমেশনে এটা জেন্ডার হিসাবে মেল, বার্থ বার্থ ডেট হিসেবে আমি হচ্ছে যে 1/3/1985 আমি এটা দিতে পারলাম, দিয়ে দিলাম। আমি এখানে ম্যারিড দিলাম স্ট্যাটাস, এবং এনআইডি নাম্বারটা আমি একটা ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে দিলাম আমি। এটা বার্থ ডেটটা হচ্ছে যে 1/3/1985, 1958। যদি আমি এখানে দিই যদি এমন, আর ওকে, ডেটটা যদি আমি 1 জুলাই 1970 দিই, ডেট অফ বার্থ যদি আমি হচ্ছে দিই ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড, এনআইডি নাম্বারটা আমার অটোমেটিক্যালি দিতে হবে। এখানে আমি চাইলে ইমেজ এমপ্লয়ের ইমেজ অ্যাড করতে পারি। তো আমি এমপ্লয়িজের ট্রানজাকশনটা কমপ্লিট করার জন্য আমি সেভ বাটন রাখছি। চাইলে আমি ক্লিয়ার করেও দিতে পারি, আমি ক্লোজ করে দিতে পারি। তো আমি সেভ বাটনে যদি ক্লিয়ার প্রেস করি, তো আমাকে একটা অ্যালার্ট হিসেবে আর ইউ শিওর টু ওয়ান্ট সেভ, আমি এটা সেভ করতে চাই। তো আমার এই যে ট্রানজাকশনটা আমার সেভ হয়ে গেল। আমি চাইলে পরবর্তীতে এটা এডিট করতে পারি, এডিট করে আমি ইমেজ অ্যাড করতে পারি চাইলে। এছাড়াও আমি এখানে সার্চ বারের মধ্যে আমি এটা এমপ্লয়ি নাম হিসেবে নেম দিয়ে আমি সার্চ করতে পারবো। আমি এটা জিমেইল দিয়ে সার্চ করতে পারবো। আমি চাইলে অ্যাড্রেস দিয়ে সার্চ করতে পারবো। আমি এখানে সার্চ অপশন রাখছি, এখানে আমি বাটন নেভিগেশন বাটন রাখছি। আমি এখানে নেক্সট নেভিগেশন করতে পারবো, প্রিভিয়াস নেভিগেশন করতে পারবো, আমি এখানে লাস্ট নেভিগেশন করতে পারবো, ফার্স্ট নেভিগেশন করতে পারবো চাইলে। এটাই মূলত আমার হচ্ছে এমপ্লয়িজ ফর্ম। তারপর আমার অ্যাপ্লিকেশনে এখানে আমি মেনু মডিউলে ভেহিকেলের জন্য আমি আলাদা একটা মেনু মডিউল রাখছি। আমি এখানে চাইলে ভেহিকেলের নতুন একটা ভেহিকেল অ্যাড করতে পারবো। এখানে অ্যাড বাটন রাখার মাধ্যমে এখানে নতুন এই ফর্মের মাধ্যমে আমি নতুন একটা ভেহিকেল অ্যাড করতে পারবো। তো দেন হচ্ছে আমি ভেহিকেলের অনার্স ইনফরমেশন এবং আদার ইনফরমেশন এখানে রাখছি। দেন হচ্ছে ট্রিপ এক্সপেন্সের জন্য আমি একটা এখানে ফর্মস রাখছি। এখানে চাইলে আমি ট্রিপের নতুন একটা এক্সপেন্স অ্যাড করতে পারবো। উম, এখানে নতুন ট্রিপ কোডটা অটোমেটিক জেনারেট হবে। এখানে এক্সপায়ার ডেট, এখানে সিজ ডেটের মাধ্যমে এক্সপায়ার ডেটটা আসবে। আহ, চাইলে আমি এখানে নতুন একটা ট্রিপ অ্যাড করতে পারবো, এক্সপেন্স অ্যাড করতে পারবো এখানে। দেন আমি এক্সপেন্স অ্যাপ্রুভাল সিস্টেম রাখছি। এখানে ট্রিপের এক্সপেন্সটা অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্রুভাল বাটন, এবং রিজেক্ট করার জন্য রিজেক্ট বাটন, আমি অ্যাপ্রুভ এবং রিজেক্ট বাটন রাখছি। এছাড়াও আমি এখানে নেক্সট বাটন, নেভিগেশন বাটন হিসেবে নেক্সট, প্রিভিয়াস এবং ফার্স্ট টু লাস্ট বাটনগুলা রাখছি। এ পর্যায়ে অ্যাপ্লিকেশনের রিপোর্টস নিয়ে আলোচনা করব। রিপোর্টস আমি যদি রিপোর্টস বাটনে যাই, আমার এখানে সব রিপোর্টসটা
মডিউল ওয়াইজ ভাগ করা আছে। আমার এখানে আমার প্রত্যেকটা মডিউলের জন্য সামারি, ম্যাট্রিক্স, প্যারামিটার এবং গ্রুপ রিপোর্ট আছে। আমি যদি এখানে প্রথমেই পার্সেজের একটি রিপোর্ট দেখতে চাই, পার্সেজের ম্যাট্রিক্স রিপোর্টটা যদি দেখতে চাই, আমার এখানে পার্সেজের একটা ম্যাট্রিক্স রিপোর্ট দেখাবে। এই রিপোর্টসে আমি প্রথমত আমার প্রজেক্টের টাইটেলটা রাখছি, এখানে প্রজেক্টের ডিটেলস রাখছি, এখানে লোগো, এখানে প্রজেক্টের একটা রিপোর্টসের একটা টাইটেল, সাপ্লায়ার ওয়াইজ মান্থলি টোটাল পারচেজ। তো এখানে কোন মান্থে কত পারচেজ টোটাল হয়েছে সেটার আমার একটা রিপোর্টস আমার এখানে ম্যাট্রিক্সের মাধ্যমে দেখাচ্ছে। আমি যদি পার্সেজের একটা গ্রুপ রিপোর্ট দেখতে চাই, আমার একটা গ্রুপ লেফট রিপোর্ট, আমার একটা গ্রুপ লেফট রিপোর্ট দেখাচ্ছে। আমার এখানে দেখাচ্ছে আগস্ট 2025 আমার টোটাল কত টাকার পারচেস হয়েছে। অক্টোবর, সেপ্টেম্বর সব টোটালটা আমার এখানে শো করছে। এখানে নেট টোটাল আছে, আমার এখানে সবকিছুর টোটালটা কাউন্ট হচ্ছে, আমার টোটালটাও কাউন্ট হচ্ছে। এছাড়াও আমি আমার আরেকটা মেইনটেনেন্স মডিউলে আমি যদি একটা সামারি রিপোর্ট দেখাই, এখানে আমি মেইনটেনেন্স মান্থ ওয়াইজ টোটাল মেইনটেনেন্স কস্ট, আমি কোন মাসে কত মেইনটেনেন্স করছি, পার্টসের জন্য কত মেইনটেনেন্স করছি এবং সার্ভিসের জন্য কত মেইনটেনেন্স করছি, আমার এখানে একটা ওভারভিউ দেখাই দিচ্ছে অ্যাট এ গ্লান্স। আমি যদি মেইনটেনেন্সের একটা ম্যাট্রিক্স রিপোর্ট দেখি, তো পার্টস ওয়াইজ টোটাল মেইনটেনেন্স, পার্টস ওয়াইজ মান্থলি টোটাল মেইনটেনেন্স কত হচ্ছে আমার ম্যাট্রিক্স রিপোর্টে আমি এটা দেখতে পাচ্ছি। এগুলাতেও আমি আমি রিপোর্টসে আমি অ্যাপ্রুভ বাই একটা সিগনেচার এবং ডেট সিগনেচার করা, এবং আমার প্রজেক্টের আমার কোম্পানির নাম অনুসারে অ্যাড্রেস অনুসারে আমি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে রাখছি, পেজ নাম্বার, বাম পাশে পেজ নাম্বার এবং ডাউন রাইট সাইডে আমি ডেট এবং টাইমটা আমি দিয়ে রাখছি। যদি আমি প্যারামিটার রিপোর্ট দেখাতে চাই, আমি একটা প্যারামিটার রিপোর্ট দেখাতে পারি। এটা হচ্ছে আমার একটা প্যারামিটার রিপোর্ট। এছাড়াও যদি আমি ট্রিপ মডিউলের যদি আমি একটা সামারি রিপোর্ট দেখাতে চাই, এটা ট্রিপ মডিউলের সামারি রিপোর্ট, ট্রিপ ওয়াইজ এক্সপেন্স। এখানে ট্রিপ ওয়াইজ টোটাল এক্সপেন্সটা আমার এখানে দেখাচ্ছে মান্থলি। নভেম্বর 2023 টোটাল কত এক্সপেন্স, টোটাল এক্সপেন্সটা আমার এখানে দেখাচ্ছে। এছাড়াও যদি আমি প্যারামিটার রিপোর্ট দেখতে চাই, আমার এখানে একটা প্যারামিটার রিপোর্ট শো করছে। আমি ট্রিপ ওয়াইজ টোটাল এক্সপেন্স আমি একটা প্যারামিটার রিপোর্ট দেখতে পারলাম। এই ছিল আমার প্রজেক্টের রিপোর্টস এর অংশ।